মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এত আলতু ফালতু কথা বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। বিদায় জবানের যা বলবেন প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। বিশ্বনবী ডেকে বলেন, 2টা জিনিস যদি সংযত করতে পারো, হেফাজত করতে পারো, কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চলের মাঝখানে নরম জিহ্বা, আর 2-র মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টার যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। মুমিন জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। মুমিন জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। চুপ 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 থাকাও নাজাতের লক্ষণ, কথা কয় না কেন? তাহলে জবান দিয়ে সেই কথা বলবো যে কথা বললে সব হয়, কারণ জবানের প্রত্যেকটা কথার একদিন হিসাব নেবেন কে? এরপরে এদের মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, নাইট ক্লাব দেবে না, 7 স্টার 5 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, 10টা ফলের গাছ রাস্তার মধ্যে লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে, গরিব দুঃখী মানুষকে টাকা দিয়া বড় লোক বানানোর চেষ্টা করবে। কথা কয় না কে? মুমিনের টাকাগুলো ভালো ভালো পথে খরচ হবে, কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান শুনলে হবে না। যুবক রে, এই কান দিয়ে গান শোনার রূপবান আছে কমর দোলাইয়া, কথা কয় না কে? আল্লাহর ফেরেশতারা কবরে পিটাবে ঝুলাইয়া ঝুলাইয়া। যুবক রে, এতে দেখো না ভূমিকম্প হয়ে গেল তুরস্কের জমিনে, এখনো 1 ঘন্টা 52 মিনিট পর, 1 ঘন্টা 152 ঘন্টা পর, কত 152 ঘন্টা পরে একটা শিশুকে উদ্ধার করা হয়েছে। আজকে জীবন মৃত্যু কার হাতে? কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আরে যুবক, 152 ঘন্টা পর একটা শিশুকে উদ্ধার করা হলো। যে আল্লাহ না খাওয়াইয়া এই বিশাল ভূমিকম্পের স্তূপের নিচে 152 ঘন্টা বাঁচায় রাখতে পারে, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নেই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। আমার ভাইয়েরা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আরে তুরস্কের জমিনে, সিরিয়ার জমিনে যে ভয়াবহ ভূমিকম্প, ফজরের সময় মানুষ ঘুমাচ্ছিল, ওই সকালবেলা হয়ে গেছে, বিল্ডিং থেকে নামারও সুযোগ পাই নাই, তছনছ হয়ে গেছে 45 সেকেন্ডের ভূমিকম্পে। বিশাল বিশাল বিল্ডিং ভেঙে ভেঙে তছনছ হয়ে পড়ে গেছে। এখনো শত শত মানুষের লাশ উদ্ধার করা হচ্ছে, মাঝে মাঝে 2-4 জন করে জীবিত মানুষ উদ্ধার করা হচ্ছে। বাংলাদেশের উদ্ধার কর্মীরা গেছে, তারাও যায় কয়েকটা লাশ বের করেছেন এবং একটা মানুষকে তারা জীবিত উদ্ধার করেছে। তাম পৃথিবীর মানুষগুলো যাচ্ছে, আর তুরস্কের মুসলমানেরা বলতেছে কিয়ামত কেমন হবে আমরা তার নমুনা দেখতে পেয়েছি। মানুষ চলতেছিল, গাড়ি ঘোড়া চলতেছিল, আরে মানুষগুলো ঘুমাচ্ছিল। সেই সময় ঘটনা ঘটে গেল, যেদিন প্রবল প্রকম্পনে পৃথিবীটা কেঁপে উঠবে, যেদিন ভূমিকম্প হবে, পৃথিবীতে যা কিছু দেখতেছেন সব আল্লাহ পাক তছনছ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লুমান আলাইহা ফান, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস করে দেবেন কে? জোরে বলেন কে? এ যুবক, যেই ভূমিকম্প তুরস্কের জমিনে হয়েছে, আমার যুবক ভাইরা রে, ওই ভূমিকম্প কি পৃথিবীর আর কোনো দেশে হতে পারে না? হতে পারে কি না? এই জন্য মানুষ যখন গুনাহ করে, অপরাধ বেশি করে, অন্যায় বেশি করে, সমাজ যখন অশ্লীলতা বেড়ে যায়, পাপের সয়লাভ হয়ে যায়, বান্দারা যখন খোদাদ্রোহী হয়ে যায়, বাঁকা পথে হাঁটে, আল্লাহ মাঝে মাঝে বিপদ আর মুসিবতে ইমানটাকে পরীক্ষা করার জন্য ডেকে বলে, বান্দা এই যে ভূমিকম্প দিলাম, এই যে একটু হালকা নাড়া দিলাম, এখনো সময় আছে, বাঁকা পথে আর চলিও না, সিরাতাল মুস্তাকিমের সহজ সরল সঠিক পথ এখনো ধরো। কথা বলে ঠিক কিনা? যুবক ফিরে আসো, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। যুবক রে, সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে দিয়ে গেছে, মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। কথা বলে না?
এই যে ভূমিকম্প হয়ে গেছে, বলা যায় না, বলা যায় না, বলা যায় না, ওই ভূমিকম্প তোমার আমার জীবনেও হতে পারে। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক এখনই সতর্ক হওয়া লাগবে, সাবধান হওয়া লাগবে। কোনো গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না। এমন ঈমান আমল মজবুত করা লাগবে, এমন ঈমান আমল মজবুত করা লাগবে যাতে আল্লাহ পাক দোয়া করলে মুসিবত বিপদ থেকে আপনাকে আমাকে যেন হেফাজত করেন, রক্ষা করেন। কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহর খাঁটি গোলাম হতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবকরে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। তুরস্কের জমিনে যে ঘটনা ঘটে গেছে, তাম পৃথিবীর মানুষ অবাক হয়ে এখনো তাকিয়ে আছে, কি ঘটনা ঘটে গেল। যারা গাড়ি বাড়ির মালিক ছিল এখন তারা ত্রাণ নিচ্ছে, রাস্তাঘাটে দাঁড়িয়ে গেছে। গাড়ি নাই, টাকা নাই, সম্পদ নাই, দুনিয়ার বাহাদুরি আজ আছে কাল নাই। কথা কন ঠিক কি না? এই যে হুজুর কালেকশন করার সময় একটা কি ছন্দ বললে শুনছেন? হ্যাঁ, যে আল্লাহ ধন দিয়া ধনী বানাইলো, সে আল্লাহ ইচ্ছা করলে কানে ধরাইয়া কি বানাবে? গরিবও বানাতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য বাহাদুরি, মাতবরি, ক্ষমতার দাপট, হিংসা, অহংকার, গীবত, পরনিন্দা, সকলখড়ি এগুলো ভুলে মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। হে যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে তোমাদের ওয়াজ, 3 নাম্বারে এসে গেলাম। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায় দেয়, সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকায় কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত নফল না ফরজ? ভালো করে বুঝবেন। ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ, আর গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের অর্থ দিলাম, দিয়া দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড়লোক দয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এদিক এদিক নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত মানুষের মুখে অধিকার প্রতিষ্ঠিত করে মুখে হাসি ফোটানোর জন্য, যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা এই পাশে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য। কথা বলে ঠিক কিনা? এদিকে এদিকে স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হলো না। কারণ আমরা সমাজের মানুষ একটা জিনিস বুঝে ফেলে দিছি, যাকাত মানে ওরা দেয় শাড়ি আর লুঙ্গি। শাড়ি লুঙ্গি নিয়ে আসছে 5000, মানুষ আছে 50,000, ঠেলাঠেলি গুদাগুদি করে পায়ের তলে পড়ে শত শত মানুষ আহত হয়, নিহত হয়। কথা যারা যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে পায়ের তলে ফেলে মানুষ মারছে, আপনার কি মনে হয় এই ব্যক্তি জান্নাতে যাবে? যাকাতের অর্থ কি দিতে গিয়েছে পায়ের তলে ফেলে মানুষকে মারলো। মনে রাখবেন এই মানুষ সত্যিকারের গুনাহ নিয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। যাকাত এইভাবে দিলে হবে না। কথা কয় না কে? আর এমন শাড়ি লুঙ্গি দেয়, নিজের পরে থাকা আমানসা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুইয়া দিলে কিছুই খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়। কথা বলেন ঠিক কিনা? 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মানসম্পন্ন কাপড় দেন। আর যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলেন ঠিক কিনা? এই শোনেন শোনেন, কি আছে? দোয়া করে দেব? ওটা বাসা করেন কেন? একটু একটু এই বলে রাতের 1টা পর্যন্ত থাকবেন। এই যে 3 নাম্বার এসে গেছি, শুনে যান, লাভ হবে। এই যে 3টে শুনে বাড়িতে গেলেন, বাকি 4টে কি আপনার মুখস্থ আছে? চাচা
এই যুবক, এই ছেলে এখানে আসো, বাকি তিনটা বলে দেওয়া। আসো, বাকি তিনটা জানেন আপনারা? আসেন, কে জানেন? আসেন, ওয়াজ করেন। এতবার বলতে হবে কেন? আপনি ওঠেন, কেন ওঠেন? কোরআন শোনার নিয়তে আসছেন না? সহি নিয়তে আসবেন, সহি নিয়তে, যে আমরা কোরআন শোনার জন্য যাচ্ছি, বক্তার চেহারা দেখার জন্য না, বক্তার কণ্ঠ শোনার জন্য না, উল্টাপাল্টা কোনো কথা শোনার জন্য। উদ্দেশ্য হলো আমরা কোরআন শোনার বয়ান শুনি। এখানে অনেক আলেম ওলামা 2-4 জন বসে আছে, কথা কি লাইন মতো হচ্ছে নাকি লাইন ছাড়া হচ্ছে? জাকাতের কথা শুনে দৌড়াচ্ছেন, আপনি কি জাকাত দেবেন না? শুনে যান, দেন আর না দেন শোনেন। একটু মনোযোগ ভাই, একটু মনোযোগ, শোনেন শোনেন ভাইয়েরা আমার। জাকাত কিভাবে দিতে হয় ভালো করে শোনেন। আপনার জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা ডুগডুগি বাজারে ছোটখাটো একটা দোকান ধরাইয়া দেন, ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেন, তার একটা কর্মস্থানের ব্যবস্থা আপনি করে দেন। দেখবেন 1-1.5 লাখ টাকা জাকাতের অর্থ দিয়া তার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দিতে পারেন, চায়ের দোকান দেন আর মুদির দোকান দিয়ে দেন, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা দেখবেন ওই ব্যক্তি 5-10 বছর পরে দোকানদারি করে নিজেও জাকাত দেওয়ার মতো আল্লাহ পজিশন তৈরি করে দিতে পারে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা লসিমন অটো ভ্যান রিক্সা যা পারেন কিনে দেন, 1-1.5 লাখ টাকা দিয়ে কিনে দেন, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হলো, প্রতিদিন 500-1000 টাকা ইনকাম করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। ওই 200, 100, 500 টাকা করে দিয়ে দিয়েছি, একেবারে দিয়ে এলাকা ফাটে ফেলে দিছে। ওই দেওয়ার দাম আছে নাকি? 200-300 টাকা দিলে পরিবর্তন হবে মানুষের? একটা মানুষকে পরিবর্তন করতে হলে 1-1.5 লাখ টাকা একজনা কি দেন? আপনার জাকাত 1.5 লাখ টাকা আছে একজনাক দেন, 2 লাখ টাকা আছে 2 জনাক দেন, 3 লাখ টাকা আছে 3 জনাক দেন। এর কথা কন না আপনারা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর এই জন্য জরুরি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। আমাদের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামের কোনো বরকত আছে নাকি? হারামে কোনো শান্তি আছে নাকি? সুদ ভিত্তিক অর্থনীতি হলো হারাম হারাম হারাম, আর জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ফরজ। কথা কয় না কেন? আমাদের সমাজের অর্থনীতি যদি আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারি, আর এদেশে অনেক মন্ত্রণালয় আছে, পাশাপাশি একটা জাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী গবেষক আলেমদের মাধ্যমে এই জাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব ভার তাদের কাঁধে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এদিক এদিক। আর আলেমেরা কি করবে? বাংলাদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, তালিকা করে তাদের কাছ থেকে প্রত্যেক বছর জাকাতের টাকা কালেকশন করা হবে। আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে জাকাতের টাকাগুলো বন্টন করতে হবে। ওই সমস্ত মানুষদের দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী 50 লাখ মানুষকে 2500 করে টাকা দিল করোনার সময়। নেতা বইয়ের নামে সিম কিনে লিখে দিয়েছে আমার বউ গরিব, নিমিয়ের নামে সিম কিনা সেই বিকাশে 2500 করে টাকা নেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পাইরা বউ মেয়ের নামে সিম কার্ড কিনে দেয়, ওই নেতার হাতে জাকাতের টাকা দিয়ে কোনোদিন নিরাপত্তা পাওয়া যাবে না। কথা কন না কে? ওই তামাম পৃথিবীতে শুনেছেন তেলের খনি মাটির নিচে, বাংলাদেশে পাওয়া গেল খাটের নিচে। এই সমস্ত মানুষদেরকে দিয়া দুর্নীতি মুক্ত সমাজ করা যাবে না, দারিদ্র মুক্ত বাংলাদেশ করা যাবে না, কারণ ওদেরই পেট ভরে না। আপনি জনগণ কারা কি খাওয়াবে? কথা কয় না কে? আলেমদেরকে দায়িত্ব দিতে হবে। শোনেন, আলেমেরা যদি জাকাত বন্টনের কাজে সঠিকভাবে দায়িত্ব পালন করে 10 বছর, মাত্র কয় বছর? 10 বছর যদি জাকাত ধনীদের কাছ থেকে কালেকশন করা হয় আর গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের কাছে জাকাতের অর্থ পৌঁছে দেওয়া হয়, 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাকাত ধনীরা দিবে না, জাকাত কি করা লাগে? আদায় করা লাগে। আদায়। শোনেন, ইনি ধনী মানুষ, ওনার জাকাতের সে 100 কোটি টাকা, কোনো মতে 10-5 কোটি টাকা দিয়া নিজের 90 কোটি টাকা জাকাত নিজে মেরে খা।
ইনি ধনী, ওনার জাকাত আসছে 10 লাখ টাকা, 2-3 লাখ টাকা দিয়ে নিজের 7 লাখ টাকা নিজে জাকাত বেড়ে খায়। ধনীরা সঠিকভাবে জাকাত দেয় না, হাতে গোনা 2-4 জন ধনী সঠিকভাবে জাকাত দেয়। কথা বলে না কেন? এজন্য জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। শোনেন 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়, একটু মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। রাগ কম না বেশি? ভাইরা আমার, এই কথা শোনার পর কারণ ডেকে বলে ঠিক আছে, মাথা গরম করা লাগবে না, কত দিতে হবে? শতকরা 2.5%। কারণ বলে একটু হিসাব নিকাশ করে দেখি, আপনার সাথে পরে কথা হবে। এই কথা বলে কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 14টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বা জানবো আমার। কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে জাকাতের অর্থ আসছে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামে পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণের পক্ষে এত টাকা জাকাত দেওয়া সম্ভব নয়। সে কি করলো? গভীর ষড়যন্ত্র করলো। এলাকার একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে গেল, 1 বস্তা টাকা হাতে ধরাইয়া দিল, দিয়ে বলে সবদারে 1 বস্তা টাকা তোরে দিলাম, আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিব। এই 2 বস্তা টাকার বিনিময়ে মুসা নবী যেই মজলিসে দাঁড়ায় আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি এই মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটায়, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা খেলার আমি খেলবো। আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে পরের দিন ওয়াজ করতেছে, বয়ান করতেছে। মুসা নবীর আলোচনা শোনার পর সবদার পাশান হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, বলেন আল্লাহু আকবার। এইবার কারণ খালি ইশারা দেয় সবদা তাড়াতাড়ি দাঁড়া। সবদা বলে আর একটু শুনে মজাই লাগতেছে, কারণ মনে মনে বলতেছে আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মনে হয় কালেমা পড়ে ঈমান গ্রহণ করবে। 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায়া দাও। 2 জন এসে বলে এই নেতা 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে জোর করে সবদাকে দাঁড় করায়া দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে তখন এই মুসা ওয়াজ বন্ধ কর, তাকায়া দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার মুসা নবী চেনে? মুসা নবী তো চেনে না, রতনে রতন চেনে। এ কথা কয় না কে? রতনে রতন চেনে। ডাইরেক্ট মুসা নবীকে বলতেছে ওয়াজ বন্ধ করেন। আজকেও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, যারা আলেমদেরকে ডাইরেক্ট বলে ওয়াজ বন্ধ করেন, আলেমেরা যখন হক কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, একামতে দিনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার কথা বলে, আল্লাহর আইন দিয়ে সমাজ পরিচালনার কথা বলে, সুদ ঘুষের আলোচনা করা হয়, ডাইরেক্ট 1 শ্রেণীর মানুষ বলে হুজুর ওয়াজ বন্ধ করেন। আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। এ কথা কন না কে? আজকেও যারা মসজিদের মেম্বারে ইমাম সাহেবকে হক কথা বলতে বাধা দেয়, তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে আলেমদেরকে ডাইরেক্ট বাধা দেয়, ওরা গুলো সমাজের ডিজিটাল কারুনের খালাতো ভাই। হুজুর হক কথা বলে তোমার এত জ্বলে কে? জ্বলে কে? রাগ করতেছে? খারাপ লাগতেছে? লাগুক, আমার কি করা। আসলাম না আপনার এলাকায়, আজকে চান্স পাইছি তো সাইজ করেই যাওয়া লাগে। আলেম আলেম হক কথা বলে আপনার জলে কে? চোখ মুখ মলিন করে। দেখেন না বৈশাখ মাসের মেঘ করছে, ওর অন্তরে ভাইরাস ঢুকছে, ভাইরাস। ও করোনা ভাইরাসের চাইতে বেশি দামি ভাইরাস ঢুকছে। কথা কয় না কে? কথা কয় না কে? তাহলে আলেমদের ওয়াজে বাধা দেওয়া লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ, চিহ্নিত করে রাখবেন। আমার ভাইরা মন খারাপ করতেছেন। এইবার ডেকে বলে সবদাকে, কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। থাক পাই তো, তুমি যে 2 নাম্বার, আসল কলকাঠি তো তুমি নাড়তেছো। কথা কয় না কে? একটু মনোযোগ দিয়ে শোনেন। সবদা বলতেছে কারণ তুমি বসো, আমি দাঁড়িয়েছি, আমি বলার জন্য বলতেছি, শোনো। এইবার সমস্ত জনগণকে ডেকে বলে, সবদা ডেকে বলতেছে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে।
আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আজকে আমি ঈমান গ্রহণ করে তওবা করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। আরে বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। আলেমদের ওয়াজের মাধ্যমে যুবক দাড়ি রাখে, মাথায় টুপি পরে। হক্কানি ওলামায়ে একরামদের মাধ্যমে জমিনের মানুষগুলো পরিবর্তন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? যতটুকু বাংলাদেশে ভদ্রতা সভ্যতা আছে শুধুমাত্র মসজিদের বয়ান আর ওয়াজ মাহফিল, তাছাড়া এই দেশের মানুষ আরো নোংরামিতে লিপ্ত হইতো। আল্লাহ বাঁচাইছে শুধুমাত্র এই বয়ানের কারণে। এই সুযোগ যদি না থাকতো এই জায়গায় গানের কনসার্ট হইতো। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়? কিন্তু এই গানের জায়গাগুলো দখল করেছে ওয়াজ মাহফিল। কথা কয় ঠিক কিনা? এই জন্য বড় বড় নেতাদের ঘুম হারাম। যাত্রাপালা গেল কই, খায়রন সুন্দর হইল, সিমন করিমন হয় না। আপনাদের এলাকায় হচ্ছিল না? এ কথা কয় না কে? ওই যে খায়রন সুন্দরী, বানেসা পরি, কমলার বনবাস মঞ্চ এরকম সাজায়া দেখেননি? দেখছেন না? ছোটবেলায় তো অনেকে দেখছেন। একজন বই ধরে থাকতো আর বলতো, জাহাপানা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। খামোশ বেয়াদব। কথা কয় না কে? ওগুলো আর হয় না। এখন ওয়াজ মাহফিল হয়, এই জন্য বেঈমানদের জলে। ওরা বলে যাত্রাপালা গেল কই, আর ওয়াজ মাহফিলে হুজুরেরা এখন ওয়াজ করে ওয়াজের শেষে খাইব গুড়ার দুধ। এই জন্য ওরা করে হই হই। টেনশন নাই তোদের সাথে জাহান্নামে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে। তোদের খালাতো ভাই কারণ বসে আছে, হামান বসে আছে, ফিরাউন বসে আছে, নমরুদ বসে আছে, আবু জেহেল বসে আছে। একই যাত্রী হইয়া তোমরা জাহান্নামে জ্বলবা। কথা কোন ঠিক কিনা? আর আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থেকে বিশ্ব নবী আবু বকরের সাথে একই জান্নাতে যেতে আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। জোরে বলেন আমিন। এখনো সময় আছে, জায়গা মতো সিট দখল করেন। ওই বেঈমানদের সইরেন না, ওইটাকে সিট ধরেন না, বিপদ হবে। কথা কয় না কে? রাগ করতেছেন? খারাপ লাগতেছে নাকি আপনাদের? দোয়া করে দেব। তাহলে আলেমদের ওয়াজের মাধ্যমে মানুষের পরিবর্তন হচ্ছে কিনা? আলেমদের কথাগুলো মানতে হবে ভাই, আলেমদের কথাগুলো শুনতে হবে। আজকে হকের দাওয়াত দিতে গিয়ে অনেক আলেম ওলামা বিপদে। কথা বলে ঠিক কিনা? সামনের দিকে যাই যে 4 নাম্বার গুণাবলী যুবকদের ওয়াজ একটু শোনেন। 3 নাম্বার হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। এরপরে যারা ছোটাছুটি করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি পারেন আমার লেখা একটা বই আছে গাড়িতে, শেষ বিদায়। মরণের পর একজন মৃত মানুষকে কিভাবে দাফন কাফন করতে হয়, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করা দিতে পারবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত কবরের সলজব, মৃত্যু সম্পর্কে, ঈমান সম্পর্কে বিশেষ কিছু দোয়া সহকারে 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আপনারা শেষ বিদায় বইটা নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলেও পাবেন, মুনাজাতের পরে মঞ্চে সাদিক ভাইয়ের কাছে পাবেন। যদি পারেন আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। এই বইয়ের ভিতরে আমার 2টা মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় নূরে মাদিনা এতিমখানা লিল্লা বোর্ডিং। আমার মাদ্রাসায় এতিম বাচ্চাদের থাকা, খাওয়া, চিকিৎসা, পোশাক সম্পূর্ণ ফ্রি। যদি গরিব কোনো বাচ্চা থাকে আমার মাদ্রাসায় দেবেন। বগুড়ায় আপনাদের ঝিনাইদহের একটা ছেলে থাকে, শোলকোবার একটা ছেলে, অলরেডি চলে গেছে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সন্তানের আসতেছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসাকে কবুল করেন। জোরে বলেন আমিন। মাদ্রাসা বানাইছি, পাশাপাশি 35 জনের মতো এখন ছাত্র আছে। পাশাপাশি নতুন মাদ্রাসা, একেবারে 8 মাস বয়স খাবো। এর পাশাপাশি একটা মসজিদ বানাবো, একটা গণকবরস্থান বানাবো। সারা দেশ থেকে যে হাদিয়া পায় এগুলো দিয়ে যেন আমার এই স্বপ্নগুলো আল্লাহ পূরণ করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবকেরা যদি পারো স্মৃতি হিসাবে বইটা নিয়ে যাবে, খুবই চমৎকার বই, প্রত্যেকটা কথা রেফারেন্স দেওয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। শেষ বিদায়। কথা কয় না কেন? যুবকেরা এগুলো পড়ে না, ওরা পড়ে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে, অভিশপ্ত রাত, মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কয় না খা? এগুলো উপন্যাস পড়লে চরিত্র ধ্বংস হবে, আর কোরআন সুন্নাহর বই পড়লে চরিত্র গঠন হবে, ভালো মানুষ হওয়া যাবে। কথা ঠিক কেনা? হ্যাঁ, যারা চলে যাচ্ছেন গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন, আর মুনাজাতের পরে মঞ্চে পাবেন। আল্লাহ কবুল করেন। 50 টাকা হাত দিয়ে যদি পারেন সংগ্রহ করে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা? কি কথা বলতেছিলাম ভুলে গেছেন মনে হয়। সস্তা বলতেছে আমি মুসা নবীকে জীবনে কোনো দিন দেখি নাই। মুসা নবীর আলোচনা শোনার পর আমি পরিবর্তন হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব
আমি যা করেছি গুনাহ মাফ চাইব আল্লাহর কাছে। এইবার শোনেন কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গেছিল, গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে। আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, 1 বস্তা টাকা অ্যাডভান্স হিসেবে গতকালকে দিয়েছে। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে বলতে হবে এই ভরা মজলিসে দাঁড়ায়া মুসানবী দিনের বেলা ওয়াজ করে বয়ান করে আর রাতের বেলা আমি সবদারের সাথে রাত কাটাই। এটা হলো কারণের শিক্ষা দেওয়া কথা। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি বিশ্বাস করেন মুসানবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। কার গর্তে কে পড়ে? নিজের গর্তে নিজে পড়ে। কথা কর নাকি আপনারা? ওয়ামাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা কারণ ষড়যন্ত্র করেছে মুসা নবীকে ফাঁসানোর জন্য। আর আমার আল্লাহ যে সাক্ষীকে ভাড়া করেছে তার মুখ দিয়ে সত্য কথা বের করে দিয়া মুসা নবীকে বিপদ থেকে বাঁচিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আজও পৃথিবীতে সাক্ষী ভাড়া করা হয় টাকার জন্য। সাক্ষীর কথা শুনে বোঝা যায় কত বড় মিথ্যা সাক্ষী দিচ্ছে। কথা বলে ডেকে না, কথা কর না কা? সেদিন ছিল আমাবস্যা রাত, আমি 1 কিলোমিটার দূরে থেকে দেখেছি ভারতের টাটা কোম্পানি চাকু দিয়ে কোপায় কোপায় হত্যা করছে। আমাবস্যা রাতে কি 1 কিলোমিটার দেখা যায়? কথা কর না কা? আমাবস্যা রাত ফর্সা রাত না কালো রাত? অন্ধকার না আলোকিত? তার মানে কি ডাহা মিথ্যা কথা বলতেছে? কথা কন ঠিক কিনা? সাক্ষী বানোয়ার বানায় কয় হুজুর 1 রাতে 300 জন। হুজুর বলে 1 রাতে 300 জন ধর্ষণ করছে। তাহলে মাজা সোজা করছে কেমন? শয়তান বিশ্বাস করলেও আমরা বিশ্বাস করি না। কথা কন ঠিক কিনা? এর চাইতে বানোয়াট মিথ্যা আর জঘন্য মিথ্যা আল্লাহর জমিনে আর কিছুই হতে পারে না। কথা কন না কে? রাগ করতেছেন মনে হয়? 1 রাতে 300 জন। শয়তানও এই কথা বিশ্বাস করে নি। ওই মুখত কাপড় দিয়ে হাসি আর কয় আমি এত খারাপ না। কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। মুসা নবী ডেকে বলে আল্লাহ আর কারণকে ছাড় দেওয়া যাবে না। যাকাত তো দিলই না, উল্টো ষড়যন্ত্র করেছে আমাকে ফাঁসে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ আর ধন সম্পদ সহ জানো জমিনের ভিতরে গ্রাস করে ফেলে জমিন। আল্লাহ দোয়া কবুল করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ ভাইয়েরা আমার জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল। কারণ বলে ব্যাপার না, উঠতে পারবো, আমার শক্তি আছে। এরপরে যখন মাজা পর্যন্ত গেছে বলে ব্যাপার না, আমি উঠতে পারবো, আমার দেহে শক্তি আছে। এরপরে যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে কারণ ডেকে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে আমার জানটা ভিক্ষে দাও। মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছুই নাই না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। তোর ধন সম্পদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। তোর ধন সম্পদ সব জমিনের ভিতরে চলে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা সম্পদ আল্লাহ রাস্তায় বিলাবে না, যাকাত দেবে না, কৃপণতা করবে, তুই কারুনের সাথেই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তাদেরও বিচার একদিন হবে। কথা কয় না কে? সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক জানায়া দিয়েছেন যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, যাকাতের সম্পদ বিলাতে চায় না, আমার আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানায়া দেন তাদের জন্য আযাবের সুসংবাদ রয়েছে। কথা কন ঠিক কিনা? আপনি যাকাত দিবেন সম্পদ আপনার পবিত্র হবে, যাকাত দিবেন আপনার সম্পদ ভালো থাকবে, যাকাত দিবেন কিয়ামতের মাঠে আপনি বাঁচবেন। আর যাকাত না দিয়া সম্পদ যদি জমা রাখেন এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে হিসাব করে করে প্রতি বছরে একবার যাকাত দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো শোনো, কয়েকটা মিনিট শেষ করে দেব। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। 12:30টায় দোয়া করে দেবো, হবে না? এই 16 মিনিট একটু আল্লাহর করণে মহব্বতে থাকা যায় না? 12:30 বাজলে দোয়া করে দেবো, কষ্ট হবে আপনাদের? ভাই আল্লাহর হস্তে কেউ উঠেন না, অনুরোধ করে বলতেছি আমি মুসাফির, আমার কথাটা রাখেন, আমি আপনার জন্য দোয়া করব। ভাই মুসাফির, আমি দোয়া করব, 11টা বাসা করেন না, 16 মিনিট পরে আমি ডাইরেক্ট দোয়া করবো, আর কষ্ট দেব না। জি জি জি, আংটির কথা মনে আছে, বলে দেবো ইনশাল্লাহ। ওয়াদা যখন দিয়েছি আমারও ওয়াদা রাখা লাগবে, তাই না?
তাহলে 4 নাম্বার যুবক শোনো বাবা, 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন।